কাছে এসে আদর করো না। জড়িয়ে ধরো। তোমার ওটা দাও। দিলাম জান। উফ, আর কত খাপা? যতক্ষণ না বের হয়ে আসি। ইসরে, আমার রোমান্টিক বউটা। তোমারই তো। যখন প্রথম দেখতে গিয়েছিলাম মনে হয়েছিল একদম আনরোমান্টিক তুমি। তা এখন কেমন মনে হচ্ছে? এখন তো মনে হচ্ছে আমার টুইন বেবি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা, এখন আসো, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আদর করো। আর ভালো লাগছে না। কি হচ্ছে এখানে? সব দেখে ফেলেছি। তোমরা যে কি করতেছো? হা হা হা। ওই পাজিল, কি করতেছিস তুই এখানে? তোরা ভাবি বাসা রাতে ভিডিও বানাচ্ছি। কি হারামজাদা, আমার রুম থেকে এখনই যা। বেশি করলে ভাইরাল করে দিবে কিন্তু। ভিডিও রেকর্ড করলাম। ওরে আমার ভাইয়াটা, আমারে ফোনটা দে, এদিকে দে একটু। তাহলে বাসা করে যে ঢুকছো, আমাদের টাকা দাও। এই নে, যত টাকা লাগে নে। তারপরও ভিডিওটি ডিলিট কর ভাই, পরে আবারও দিব তোকে। আচ্ছা দিলাম, কিন্তু পরে আরও বেশি দিতে হবে বলে গেলাম। হুম। তোমাকে আমি খুব ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। এর আগে আমি কোনো মেয়েকে ভালোবাসতে পারিনি, কোনো মেয়েকে আমাকে ভালোবাসেও নি। তাই সব ভালোবাসা তোমার জন্য রেখে দিয়েছি। কোনো মেয়েকে ভালোবাসতে পারোনি কেন? একজনকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে ভালোবাসেনি। তুমি কাউকে ভালোবাসতে? না, তবে একটা ছেলে আমার সঙ্গে প্রেম করার চেষ্টা করেছিল। তুমি কি করলে? আমি রাজি হইনি। ঘটনাটা খুলে বলো, তবে বলতে না চাইলে থাক। খুলেই বলি, নইলে তুমি ভুল বুঝতে পারো। দূর বোকা, তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, ভুল বুঝবো কেন? তারপরও খুলে বলি, আমি কোনো কথাই গোপন রাখতে চাই না। ছেলেটার নাম জয়। আমি তাকে কখনো দেখিনি। মোবাইলে তার সাথে পরিচয়। আমাকে কল করে প্রথমে বন্ধু হতে চেয়েছে। আমি ভালো মন্দ তেমন কিছু বলিনি। সে মাঝে মাঝে কল করে প্রায় জোর করে আমার সাথে কথা বলতো। একদিন তো প্রেমের প্রস্তাব দিয়েই ফেলল। আমি আগে কিছু না বলো, এবার সাথে সাথেই প্রত্যাখ্যান করলাম। নীলই বলল, প্রত্যাখ্যান করলে কেন? নীলা বলল, প্রেম জিনিসটা আমার কখনো ভালো চোখে দেখা হয়নি। আর পরিবার থেকেও প্রেম করতে নিষেধ ছিল। কারণ আমার বড় বোন প্রেম করে বিয়ে করে সুখী হতে পারেনি। অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে। অন্যদিকে আমার এক বান্ধবী প্রেম করে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছে। তুমিই বলো, এ অবস্থায় পরিবারের কথা অমান্য করে প্রেম করার সাহস আমি কোথায় পাবো? ছেলেটাকে তা বলেছিলে? বলিনি, শুধু বলেছি বিয়ের আগে আমি প্রেম করব না। সে কি বলল? প্রথমে খুব অনুরোধ করেছিল, কেন করব না জানতে চেয়েছিল। কিন্তু আমার এক কথা, আমি প্রেম করব না। তারপর ছেলেটা একদিন আমাকে হুমকি দিয়ে বলেছে, দাঁড়া, তোকে বিয়ে করে তোর সাথে প্রেম করব, মনে রাখিস। আমি বলেছি, আচ্ছা, যা যা পার করিস। এরপর কি হলো? আর কিচ্ছু হয়নি। সে আর কল করেনি। আমার তো আর কল করার প্রশ্নই আসে না। এখন কল দিয়ে বলা লাগে, কী রে, আমি বিয়ে করছিস না? এখন কল দিয়ে বলা লাগে, কী রে, আমি বিয়ে করছিস না? আই প্রেম কর। তবে শুনে রাখ, আমার বিয়ে হয়ে গেছে। এখন স্বামীর সাথে বাসরাত কাটাচ্ছি। তাহলে কল করো, আর তাকে বলো। কি দরকার কল করার? ও কথা তো এমনিই বললাম। আমি ওকে আর কখনো মনে করতে চাই না। আমি জিতেছি, ও হেরেছে, ব্যাস, এখানে শেষ।
শেষ হবে না। ও তোমার সাথে সারা জীবন জোকের মতো লেগে থাকবে, বুঝলে? ইস, এত সোজা? তাহলে ওকে আমি আস্ত রাখবো? আস্তই রাখবে, জড়িয়ে রাখবে। তুমিও পাগলটার মতো কি বলছো? নাকি সন্দেহ করছো ওর সাথে আমি প্রেম করেছি, এখনো করছি? হুম, না না, সন্দেহ করবে কেন? তুমি ফুলের মতো পবিত্র একটা মেয়ে। তুমি ওকে কল করে শুধু বলবে যে তুমি এখানে আমার সাথে বাসর ঘরে। উফ। ঠিক আছে, দিচ্ছি। নীলার ছেলেটার নম্বর মুখস্থ হয়ে গিয়েছিল। মোবাইলের নম্বর উঠিয়ে কল দিল। একটু পর রিং বাজলো। তখন নীলয়ের মোবাইলটা বেজে উঠল। সেটাও নীলার কাছে ছিল। এক হাতে সেটা তুলে বলল, তোমার মোবাইলটাও পাচ্ছে। বলার সাথে সাথে মোবাইলের স্ক্রিনের নাম দেখলো নীলাঞ্জনা নীলা এবং নীলার মোবাইল নম্বর। নীলা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নীলয় বলল, কি ব্যাপার, কি হয়েছে? হুম? নীলার হতভম্ব ভাবটা এখনো কাটেনি। নীলয় বলল, বুঝেছি, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। শোনো, সে ছেলেটা হারেনি, যা বলেছে তাই করেছে। ওরে শয়তান, তুমি সেই ছেলেটা? নীলে এবার নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইয়েস ম্যাডাম, আপনার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। যখন বুঝলাম প্রেমের পথ হবে না, তখন সিদ্ধান্ত নিলাম এর চেয়ে সহজ পথ আর আছে কি? ঘটকের মাধ্যমে বিয়ে করতে হবে আপনাকে। ভালো করেছেন। আসলে আমারও তখন মাঝে মাঝে আপনার কথা শুনে প্রেম করতে ইচ্ছে হতো। আপনি এত মধুর কথা বলতেন, আর খুব ভালোও ছিলেন। আপনি আমাকে এত ভালোবাসতেন, খুব অনুতপ্ত ছিলাম। সারা জীবনই একটা অপরাধবোধ কাজ করতো। যাক, বাঁচে গেল। যতটুকু ভালোবাসা দিয়েছেন ততটুকু ফিরিয়ে দেবার পথ হয়ে গেল। আসলে আমি তোমাকে না পেলে বাঁচতাম না, তাই এই পথের আশ্রয় নিয়েছিলাম। আমারও এখন মনে হচ্ছে তুমি আমার জীবনসাথী না হলে আমিও বাঁচতাম না। নীলার ঠোঁটে একটা চুমু খেয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, যে ভালোবাসা এতদিন পাইনি তা আজ আদায় করে নেব। উফ। নীলয়ের বুকের মধ্যে মুখ ঢুবিয়ে বলল, এতদিন যত কষ্ট দিয়েছি, আজ একদিনই তোমাকে তার হাজার গুণ ভালোবাসা দিতে চাই। এরপর ওরা মধুর এক ভালোবাসার জগতে চলে গেল। হাজার বছর ওরা সেখানে থাকতে চায়। আজ বাসর রাতের ভালোবাসার মাধ্যমেই সেই জগতে শুরু হলো। গল্পটি এ পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে সেটি না হয় কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।